إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيب ربنا وطبيب أرواحنا وقلوبنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد জবান ছেড়ে দিয়ে মোহাব্বতের সাথে সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मेरा दिल तरफ रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মাহফিলে আসার তৌফিক দান করেছেন কে সবাই ভালো আছি তো আলহামদুলিল্লাহ এই কোন শীতের ভিতরে অল্প সংখ্যক মানুষকে দ্বীনের জন্য কবুল করেছেন কে এই জন্য জীবনের শেষ পর্যন্ত প্রশংসা করব কার সকলেই পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি
লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন। প্রশংসা করলাম কার? আল্লাহ, তুমি আমাদেরকে আমরণ তোমার প্রশংসা করার তৌফিক দান করো। চিল্লায় পড়ুন আমিন। মাহফিলের শেষ পর্যন্ত কে কে থাকবেন না একটু হাত তোলেন তো। কে কে থাকবেন এবার একটু হাত তুলেন। মানে আমরা ভুল করে বলে ফেলেছি, ঠিক কি না? যদি আপনি ভুল করে কিছু বলে ফেলেন সেটার জন্য পাপ দিবেন না একজন, তার নাম কি? রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। চিল্লায় পড়ুন আল্লাহু আকবার। মাহফিলে সবাই আসতে পারে না। আসুন, আমরা অল্প সংখ্যক মানুষ এখানে বসে আছি। আপনি যেখানে বসে আছেন এটা হচ্ছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ পড়ুন। জান্নাতে কি কোটি কোটি মানুষ যাবে? জান্নাতি মানুষের সংখ্যা কিন্তু কম। আপনি আপনার আকল দিয়ে, জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে চিন্তা করুন যে আল্লাহ আপনাকে কত ভালোবেসেছে। কত মানুষ ছিল অত্র এলাকায়, তারা মাহফিলে আসতে পারে নাই। এই যে আপনি বসে আছেন, আপনার প্রতি একজন খুশি হয়ে গেছে, তার নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ, পৃথিবীতে যখনই তুমি জান্নাতের বাগান দেখতে পাও, ফারতাউ, তুমি সেখান থেকে ফায়দা হাসিল করো। ক্বালু মা রিয়াদুল জান্নাহ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ বললেন, হুজুর জান্নাতের বাগান পৃথিবীতে সেটা কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা হিলাকুজ যিকরি। চিল্লায়ে পড়ুন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীতে যেখানে আল্লাহর জিকির হয়, আল্লাহকে স্মরণ করা হয়, ওই জায়গাটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। চিল্লায়ে পড়ুন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে জান্নাতের বাগান। আমরা সবাই থাকবো তো ইনশাআল্লাহ। এখানে ফেরেশতারা চারপাশটাকে বেষ্টন করে নিয়েছে, উপর থেকে শান্তি বর্ষণ করছেন কে? মাহফিল শেষে আমরা সবাই কই চলে যাব? বাসায় না? আল্লাহ যদি না চায় কেউ বাসা পর্যন্ত যেতে পারবো? মাহফিলেই আমাদের মৃত্যু হয়ে যেতে পারে, এটাই নিশ্চিত, ঠিক কি না? আপনি যখন মাহফিল শেষ করে বাড়িতে চলে যাবেন, যত ফেরেশতা এই মাহফিলের ভিতরে এসেছিল তারাও কিন্তু বাড়িতে চলে যাবে, ঠিক কি না? ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। চিল্লায়ে পড়ুন আল্লাহু আকবার। আওয়াজ হয় না, আরো জোরে পড়েন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আপনার সম্পর্কে, আমার সম্পর্কে যারা মাহফিলে আসছি, আল্লাহ তার নিকটবর্তী ফেরেশতাদের সাথে আলোচনা করতেছে। চিল্লায়ে পড়ুন সুবহানাল্লাহ। বাংলাদেশের প্রাইম মিনিস্টার যদি আপনাকে নিয়ে একটা বক্তৃতা দেয়, একটা লেকচার দেয়, আপনি খুশি হয়ে যাবেন না? তাহলে যে আল্লাহ আপনাকে তৈরি করলো, আপনি মাহফিলে এসেছেন, আল্লাহকে স্মরণ করছেন, ওই আল্লাহ মাহফিলে আসার কারণে তার নিকটবর্তী ফেরেশতাদের সাথে আপনার সম্পর্কে আলোচনা করতেছে। আপনি খুশি না বেজার? এজন্য আবারও পড়ুন সুবহানাল্লাহ। মাহফিল শেষ করে যখন আপনি বাড়িতে চলে যাবেন, যারা এই মাহফিলে ফেরেশতারা এসেছে তারাও একজনের কাছে চলে যাবে, তার নাম কি? একটু জোরে পড়ুন না, তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে, তোমরা কোত্থেকে আসলা? তারা বলবে, বাপ্তা ঈদগাহ মদিনাতুল উলুম দারুল কোরআন মাদ্রাসার ছাত্রদের দিস্তারবন্দি উপলক্ষে মাহফিল হয়েছিল, ওই মাহফিল থেকে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন সব জানা সত্ত্বেও তাদেরকে জিজ্ঞেস করবে, তোমরা ওখান থেকে এসেছো নাকি? তারা বলবে, জি ওখান থেকে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফাউশহিদুকুম ইন্নী কদ গফারতু লাহুম। ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, এই মাহফিলে যারা এসেছিল আমি সকলকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আর একটু জোরে পড়ুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার প্রয়োজন আছে না নাই? পাপ করতে করতে আমরা শেষ হয়ে গেছি। এই মাহফিলে যদি শেষ পর্যন্ত থাকি, চাইলে আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে, ঠিক কিনা?
তো একজন ফেরেশতা বলতেছে যে আল্লাহ, এই মাহফিল শোনার জন্য একটা লোক আসে নাই, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, মাহফিল শোনার জন্য নিয়ত করে আসে নাই, কিন্তু মাহফিল হচ্ছিল না দেখার জন্য লোকটা মাহফিলে এসে বসে গেল। লোকটা খুব বদকার, আপনি কি তাকেও মাফ করে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মাহফিলে যারা আসছে সবাই নেককার, ওই লোকটা বদকার, কিন্তু আমি নেককারদের উসিলায় ওই বদকার লোকটাকেও মাফ করে দিলাম। চিল্লায়া পড়ুন সুবহানাল্লাহ, আরো জোরে পড়ুন সুবহানাল্লাহ। যারা আমরা আছি ইনশাআল্লাহ একজনও যাব না, সবাই আমরা আল্লাহকে হাত তুলে দেখাই ইনশাআল্লাহ। থাকবো তো ইনশাআল্লাহ, জান্নাতে আমরা সবাই যেতে চাই তো ইনশাআল্লাহ, একটু ত্যাগ স্বীকার করবো তো ইনশাআল্লাহ। আমি কি ভুল বলেছি কোনটা? দেখেন কত সময় আপনার নষ্ট হয়ে যায়, একটু কষ্ট হবে কিন্তু কষ্ট করে থাকেন। কোরআন বলছে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ আর জিন কোথায় যাবে? জাহান্নামে যাবে। কোথায় যাবে বলেন তো? জাহান্নামে যাবে। এখানে আসার উচিত ছিল, যদি একটা কনসার্ট হতো হয়তোবা মাহফিলটা কনসার্টটা ভরে যেত, ঠিক কিনা? বাদ্যযন্ত্রের আওয়াজে লোকেরা লুকারণ্য হয়ে যেত, কিন্তু এখানে গজব নাজিল হতো, ঠিক কিনা? এখানে নাজিল হচ্ছে শান্তি। এখানে যাদেরকে আলেম কি সবাই হতে পারে বলেন? সবাই হতে পারে না। মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন, যাকে আল্লাহ স্পেশাল ভাবে নির্বাচন করেন সেই আলেম হতে পারে, ঠিক কিনা? আপনি কোটিপতি হতে পারেন, মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়নের মালিক হতে পারেন, চাইলেই আপনি মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবেন না। যাকে আল্লাহ কবুল করে সেই নামাজ পড়তে পারবে, ঠিক কিনা? শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আমরা জীবনের শেষ পর্যন্ত একজনের প্রশংসা করব, কার? চিল্লায় পড়ুন তো সবাই। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয়ে যায়, কিন্তু অপর দিক থেকে একজন বেজার হয়ে যায়। তার নাম আপনারা বলতে পারবেন? তার নাম হচ্ছে শয়তান। বলেন তো কি? শয়তান। শয়তান সবচেয়ে বেশি বেজার হয়েছিল বদরের প্রান্তরে। বদরের প্রান্তরে সাহাবায়ে কেরামকে হেল্প করার জন্য, সাহায্য করার জন্য আল্লাহ আকাশ থেকে ফেরেশতা পাঠিয়ে দিলেন। এটা দেখে শয়তান খুব বেজার হয়ে গেল। তারপরে খয়রু আইয়ামিল আদ, পৃথিবীর শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন। কোন দিন বলেন তো? আরাফার দিন। ওই আরাফার দিনে লক্ষ লক্ষ হাদী সাহেবরা যখন কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আরাফার দিনের সূর্য ডুবার আগেই আল্লাহ রাব্বুল আলামিন হাজীদেরকে মাফ করে দেয়। চিল্লায়া পড়ুন সুবহানাল্লাহ, আর জোরে পড়ুন না সুবহানাল্লাহ। মাহফিলে মহিলারা এসেছে, ঠিক কি না? ভূমিকায় গেলাম না, এভাবেই আলোচনা শুরু করে দিয়েছি। আল্লাহ আমাকে কোরআন ও সুন্নাহ থেকে কিছু সঠিক কথা বলার তৌফিক দান করুন। চিল্লায়া পড়ুন আমিন। বিমাশিয়াতিল্লাহি তাআলা, বিফাদলিল্লাহি তাআলা, বিইজনিল্লাহি তাআলা। আমার আলোচনা আপনারা সব সময় শুনেন, দোয়া করেন। আমি দোয়া চাই যেন আল্লাহ তাআলা আমার জবান থেকে আমরণ কোরআনের সঠিক কথাগুলো বলার তৌফিক দান করে। আবারও পড়ুন আমিন। আসুন, আমাদের সমাজে যত নবী রাসূল পৃথিবীতে এসেছিল তারা কি আকাশ থেকে পড়েছিল? কেউ আকাশ থেকে এসেছিল? মায়ের পেট থেকে এসেছে। কোথা থেকে এসেছে বলেন তো? মায়ের পেট থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আকাশ থেকে এসেছেন না মায়ের পেট থেকে এসেছেন? বলেন সবাই। মায়ের পেট থেকে এসেছিল। তাহলে মহিলাদের পেট হচ্ছে খনি, ঠিক কি না? আমাদের দেশে যদি তেলের খনি থাকতো তাহলে আমরা পৃথিবীতে পরাশক্তি হয়ে যেতাম, ঠিক কি না? এই তেলের খনির চাইতেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মহিলাদের পেটটাকে একটা স্পেশাল খনি বানিয়ে দিয়েছে। চিল্লায়া পড়ুন সুবহানাল্লাহ। যদি মহিলারা বাচ্চা যখন পেটে থাকে তখন যদি কোরআন তেলাওয়াত করত তাহলে পৃথিবীতে আমাদের সন্তাস তৈরি হতো না, ঠিক কি না? রাজাকার তৈরি হতো না, পৃথিবীতে মদখোর তৈরি হতো না, গাঁজাখোর তৈরি হতো না, ঠিক কি না? সব আল্লাহর ওলি হয়ে যেত, ঠিক কি না? দেখেন, আপনারা ঘুমিয়ে গেছেন, আসেন একটা ঘটনা বলি, স্টোরি বলি, তাহলে হয়তো আপনাদের একটু ভালো লাগবে। পৃথিবীতে যারা মনে করেন গুনাহ করে, অপরাধ করে, তাদের কাছে মনে হয় আমরা খুব চালাক। বুঝতে পারছেন? ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দিয়েছিল, ঠিক কি? আপনারা সবাই জানেন না? কুয়ায় ফেলে দিয়েছিল। তো
এদের বুদ্ধি ছিল কিন্তু দুর্দান্ত বুদ্ধি ছিল। বুদ্ধি ছিল কেমন? ওরা 10 ভাই একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে। তো এক ভাই বলতেছে যে রাস্তা দিয়ে একটা গাবি চলে গেছে। কি চলে গেছে বলেন তো? গাবি চলে গেছে। তো আরেক ভাই বলছে তো গাবিটা অন্ধ ছিল। কি ছিল? অন্ধ ছিল। আবার আরেক ভাই বলছে গাবিটা কয়েক মাসের প্রেগন্যান্ট ছিল, গাবিন ছিল। বুঝতে পারছেন কথাটা? এইবার ওই এলাকার এক ভদ্রলোকের গাবি হারিয়ে গেছে। তারা যখন এটা আলোচনা করতেছে তখন বলছে আমি তো চোর পেয়ে গেলাম। এবার তাদেরকে যে ধরছে বলছে তোমরাই চোর, আমার গাবি তোমরা কি করছো? নিয়ে গেছো। বলছে আমরা পয়গাম্বরের সন্তান, আমরা চুরি করতে পারি না। বলে না, আমার গাবি হারিয়ে গেছে, তোমরা যে বর্ণনা দিছো হুবহু সব বর্ণনা মিলে গেছে। এবার বাদশার দরবারে তোমাদেরকে যেতে হবে, তোমাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। বাদশার দরবারে যাওয়ার পরে বাদশা বলছে তোমরা তো চোর। বলে না বাদশা, আমরা চোর না, আমরা পয়গাম্বরের সন্তান, আমরা চুরি করতে পারি না। তো বাদশা ওদেরকে পয়গাম্বরের সন্তান বলাতে খেতে দিছে। ওরা খেতেছে। খাওয়া অবস্থায় বলতেছে যে মহিলা রুটি বানাচ্ছে ওই মহিলার হায়েজ হচ্ছে। কি হচ্ছে? হায়েজ হচ্ছে, মিন্স হচ্ছে। প্রতি মাসে মহিলাদের যেটা হয় স্বাভাবিকভাবে। তো খেতে দিছে। ওরা চুরির দায়ে বাদশার দরবারে আসছে। এখানে এসেও মন্তব্য শেষ নাই, উল্টাপাল্টা মন্তব্য করতেছে। কিছুক্ষণ পরে একজন বলতেছে যে এই রাজ্যের যে বাদশাহ তার জন্মের ঠিক নাই। চিন্তা করতে পারছেন? বাদশার রাজ দরবারে বসে বাদশার বিরুদ্ধে সমালোচনা করে, বুদ্ধিগত তাদের। এবার বাদশাও জানে তার জন্ম নিয়ে কিছু উল্টাপাল্টা কথা আছে, ঠিক আছে? এখন এবার খাওয়া শেষ হওয়ার পরে বাদশা বলছে বিচার ওইটা পরে হবে, আমারটা আগে হবে। বুঝতে পারছেন আপনারা ঘটনা? এবার বাদশা বলছে যে আগে বলো, আমার রাজ দরবারে এসে তোমরা যে বললা মহিলার মিন্স হচ্ছে, এটা কিভাবে বললা? বলে আমরা আন্তাজ করে বলে দিছি। বুঝতে পারছেন আন্তাজটা কিরকম? তো দেখেন, বললাম যে রুটি যে বানাচ্ছে, রুটির চারপাশ ঠিকই হইতেছে কিন্তু মাঝখান দিয়ে কাঁচা থাকে কেন? তো মাঝখান দিয়ে কাঁচা থাকে যে মহিলা বানাচ্ছে তার হয়তো বা কোনো একটা রোগ সুখ আছে, আর মহিলাদের স্বাভাবিকভাবে প্রতি মাসেই তো একটা রোগ থাকে। এজন্য আন্তাজ করে বলে দিছি মহিলার হয়তো মাসিক হইতেছে। বুঝতে পারছেন? এবার বলছে তাহলে বাদশার যে জন্মের সমস্যা আছে এইটা তোমরা কিভাবে বলছো? তো দেখেন, প্রত্যেক নবী যারা পৃথিবীতে আসছে তাদের একটা সুন্নত হলো মেহমান। আপনি যদি কারো বাড়িতে যান, আপনি মেহমান, যার বাড়িতে গেলেন সে হলো মেজবান। তো মেজবানের উচিত হচ্ছে মেহমানের সাথে খানা পিনা করা। এটা সব নবীদের সুন্নত। চিল্লায় পড়ুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সব নবীদের সুন্নত। তো বাদশা আমাদেরকে খানা পিনা দিয়া দূর থেকে দেখে কিন্তু আমাদের কাছে এসে আমাদের সাথে খায় না। বুঝতে পারলাম জন্মের সমস্যা না থাকলে মেহমানদের ইজ্জত দেয় না, হয়তো জন্মের সমস্যা আছে। বুঝতে পারছেন কথাটা? তো এখান থেকে দেখেন, এই পৃথিবীতে দেখবেন যারা মদ খায়, গাঁজা খায়, সন্ত্রাস, তারাও কিন্তু আলেম ওলামাদের সাথে বেয়াদবি করে না। এতে বোঝা যায় তার জন্মটা কি বৈধ পন্থায় হয়েছে। পৃথিবীতে যদি কেউ বৈধ পন্থায় আসে, জারজ না হয়, সে কোনোদিন আলেমের সাথে বেয়াদবি করতে পারে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি অনেক বড় জ্ঞানী ছিলেন, ইসলামিক স্কলার ছিলেন, ইসলামিক ল ফিকহ নিয়ে উনি অনেক কথা বলেছেন, কোরআন হাদিস স্টাডি করে, গবেষণা করে, অ্যানালাইসিস করে। তো একবার এক মাঠের কোনায় উনি ওনার শাগরেদদেরকে নিয়ে, যারা ওনার সমসাময়িক তাদেরকে নিয়ে উনি গবেষণা করছেন। তো বাচ্চারা খেলাধুলা করতেছে, খেলাধুলার ভিতরে একটা বল এসে ওই মজলিসের ভিতরে ঢুকে পড়লো। তো কেউ সাহস করে না। বাচ্চারা দেখেন না, সাধারণত মুরব্বীরা বসে থাকলে যারা আদব, তারা বলে যে দাদা বলটা চলে গেছে, দিয়ে দেন। কিন্তু একবারে মুরব্বীদের আদব কায়দা না করে মজলিসের ভিতরে ঢুকে বল কিন্তু অভদ্র ছেলে ছাড়া ভদ্র ছেলেরা নেয় না, ঠিক কি না? তো সবাই নিচ্ছে না। একটা ছেলে, ইমাম আবু হানিফা, তা কি হয়েছে? ইমাম শাফি, মালিক, কি হয়েছে? উনি ঢুকে বল নিয়ে চলে আসলো। ইমাম আবু হানিফা কমেন্ট করলেন যে ছেলেটা পৃথিবীতে বৈধভাবে আসে নাই, যদি বৈধভাবে আসতো তাহলে আলেম ওলামাদেরকে ইজ্জত করতো, ঠিক কি না? এটা আমার বানানো কোনো তথ্য নয়। আপনি সূরা কলাম মারিফুল কোরআন গবেষণা করে দেখেন, ওইখানে এই তথ্যগুলো আছে। আল্লাহ আমরা যারা সাধারণ মানুষ, আমাদেরকে আল্লাহ আলেমদের ইজ্জত দেওয়ার তৌফিক দান করুন। চিল্লায়া পড়ুন আমিন। তো ওই
এবার বাদশা বলছে, দেখো গরুর মামলা মনে আছে তো আপনাদের, বিচার নিয়ে গেছে রাজ দরবারে, বলছে গরুটা তো গাই না হয়ে বলদ হতে পারতো, ঠিক কিনা? যার গরু চুরি হয়েছে তার কিন্তু গাবি চুরি হয়েছে, এখন হুবহু বলে ফেলছে যে গাবিটাই চলে গেছে এখান দিয়া, তো বলদ তো বলতে পারতো। তো বলছে যে তোমরা গাবি কেন কিভাবে বললা? তো বলছে দেখেন, গাবি এই জন্য বললাম যে ষাঁড় গরু যেগুলো আছে এগুলো যখন ঘাস খায় একবারে নিষ্পন্ত খায়। আপনারা যারা গাবি পালেন আপনাদের এক্সপিরিয়েন্স আমার থেকে ভালো, একবারে শেষ পর্যন্ত খায়, মুতায়া মুতায়া খায়, বুঝতে পারছেন? আর যেটা গাই হয় ঘাসের শুধু আগা খায়, কি খায়? আগা খায়। তো ঘাস দেখা আগের মানুষের কিন্তু অনেক বুদ্ধি ছিল, পা পদচিহ্ন দেখে বলতে পারতো এখান দিয়ে কোন লোক হাইটা গেছে, চিনতে পারছেন? আবু জাহেলের কিন্তু এরকম বুদ্ধি ছিল, কিন্তু আল্লাহরে চিনতে পারে নাই। ওই বুদ্ধি থেকে কোনো লাভ নাই। এই পৃথিবীতে সায়েন্স ল্যাবরেটরিতে গবেষণা করার পরে যদি তুমি স্রষ্টার পরিচয় না পাও, তোমার ওই গবেষণা পুরোটাই বৃথা, ঠিক কিনা? একজন গ্রাম্য কৃষক পদবী লোক, মূর্খ লোক, কোনদিন স্কুল কলেজ ইউনিভার্সিটির বারিন্দাতেও যায় নাই, তাকে জিজ্ঞেস করা হলো তুমি কি স্রষ্টার পরিচয় দিতে পারবা? ওই ভদ্রলোক বলল স্রষ্টার পরিচয় দেওয়ার জন্য অনার্স মাস্টার্স ডিগ্রি ডক্টরেট পিএইচডি করতে হয় না। যার কমন সেন্স আছে তার আশেপাশে তাকালেই, হিউম্যান বডিতে তাকালেই সে স্রষ্টার পরিচয় খুঁজে পাবে। সুবহানাল্লাহ! আর একটু চিল্লায় পড়ুন সুবহানাল্লাহ! সে বলছে দেখো আপনারা যারা গরু পালেন, গরু নাই, গরুর অনুপস্থিতিতে গরুর পায়খানা দেখে বলতে পারবেন না এখানে গরু আছে, বলতে পারবেন না। যারা ছাগল লালন পালন করেন তারা কি ছাগল না থাকলেও ছাগলের বিষটা দেখে বলতে পারবেন না ছাগল এখানে আছে? তাহলে এই যে আল্লাহ আপনাকে আমাকে বানালো, রোদ হয়, ঝড় হয়, বৃষ্টি হয়, বিশাল যে আকাশ আপনার মাথার উপরে, এত কিছু নিদর্শন থাকার পরেও আপনি কেমন করে আল্লাহকে চিনতে পারেন না? সুবহানাল্লাহ! আরো জোরে বলেন সুবহানাল্লাহ! দেয়ার ইজ নো গড। যাদের মাথা খুব বেশি মোটা, বুদ্ধি গিজ গিজ করে, তারাই কেবল স্রষ্টার পরিচয় পায় না। তো আপনার মতো আমার মতো সাধারণ লোক আমরা শুকরিয়া আদায় করি, আমি বলতে পারি গর্বের সাথে আই এম এ মুসলিম, ঠিক কিনা? এটাই আমার গর্ব, ঠিক কিনা? তারপরে দেখেন তো ঘাস খাইছে, আগা খাইছে, এজন্য বলছি কি এটা গাবি, এটা ষাঁড় নয়। তো বলছে যে বললা যে অন্ধ, এটা কিভাবে বললা? দেখেন আইল আছে না, আপনারা চিনেন না আইল? আইলের দুই পাশে ঘাস আছে, যদি সে অন্ধ না হইতো আইলের এক পাশের ঘাস সে খাইছে, আরেক পাশের ঘাস তো খায় নাই, তাহলে বোঝা যায় গাবিটা কি ছিল? অন্ধ ছিল। এবার বলছে যে 7-8 মাসের যে প্রেগন্যান্ট, ওইটা কিভাবে বুঝলা তোমরা? বলছে দেখেন গায়ের তো পা কয়টা বলেন তো সবাই, গায়ের পা কয়টা? 4 পা। কয় পা? সবাই একটু কথা বলেন, খুশি হয়ে যাবেন। কে? অন্ধের মতো ওয়াজ করে তো লাভ নাই। এই তাফসীরুল কোরআন মাহফিলটা হচ্ছে ক্লাসের মতো, একজন স্কলার সে বলবে, আপনি উত্তর করবেন, তাহলে এটা ক্লাস হয়ে যাবে, ঠিক কি না? আমি অন্ধের মতো বলে গেলাম, কিন্তু সকালবেলা আপনি কোশ্চেন করলেন যে ইউসুফ কি মহিলা না পুরুষ, তাহলে কি হইলো? হলো না। ওয়াজ শিখে যেতে হবে, ঠিক কি না? তো বলছে দেখেন 4 পায়ের মধ্যে সামনের 2 পায়ের গর্ত খুব কম, পিছনের 2 পায়ের গর্ত একটু বেশি, পাড়া যে দিছে গর্ত একটু বেশি, তাতে বুঝলাম পেটের ভিতরে কি আছে? বাচ্চা আছে। দেখেন এবার তাদের কত বুদ্ধি, কিন্তু কাজটা করছে কি? ইউসুফ আলাইহিস সালাম রে কুয়ায় ফেলে দিছে। কুয়ায় ফেলে দেওয়ার পরে বিদামিন কাযিব, এটা ছাগল জবাই দিছে, বুঝছেন? ছাগলের রক্ত জামার মধ্যে মেখে ইয়াকুব আলাইহিস সালামের কাছে নিয়ে গেছে, বুঝতে পারছেন? ওয়াজাহুম আইশা আইয়াবকুন, চিল্লা বলেন আল্লাহু আকবার।
কেঁদে কেঁদে এবার যে বলছে, দেখেন আব্বা ইউসুফরে তো বাঘে খেয়ে ফেলছে। বুঝতে পারছেন কি বুদ্ধি? ছাগল একটা জবাই কইরা রক্ত লাগায়া বাপের কাছে নিয়ে গেছে। ইয়াকুব আলাইহিস সালাম জামাটা দেখে বলছে, আরে কি সুন্দর বাঘে, জামা কি সুন্দর বাঘে আমার ছেলেকে খেয়ে ফেলছে। জামার ভিতর থেকে খাইলো কিন্তু জামাটা তো ছিড়লো না। বুঝতে পারছেন? এদের এত বুদ্ধি, আন্তাজ করে এত বিশাল কিছু বলে দিতে পারে, কিন্তু একটা চাকু দিয়া জামাটা তো কি করতে পারতো, ছিঁড়াও নিয়ে যেতে পারতো, ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, পৃথিবীতে যত অপরাধ হয়, অপরাধ হওয়ার পরে যদি সঠিক তদন্ত হতো তাহলে সব আসামি কিন্তু কাঠগড়ায় দাঁড়াতে হতো, ঠিক কিনা? এই দেশের প্রশাসন যদি সঠিকভাবে তারা তদন্ত করে তাহলে কোনো মামলা আর আটকা থাকবে না, ঠিক কিনা? দর্শন হয়েছে 2000 সালে, 24 সালেও মামলা ঝুলতেই আছে। বুঝেন নাই? সঠিকভাবে তদন্ত করলে সব কি হয়ে যাবে, উদ্ঘাটন হয়ে যাবে। কারণ আপনি যখনই কোনো পাপ করবেন, কোনো ক্লো আল্লাহ রেখেই দিবে যাতে করে আপনি কি পড়েন, ধরা পড়ে যান। তো আলোচনা ভালো লাগতেছে তো? ইনশাআল্লাহ সামনে বাড়বো, ইনশাআল্লাহ বাড়বো, ইনশাআল্লাহ। এবার আসেন মহিলাদেরকে নিয়ে কিছু কথা বলি। মহিলাদেরকে ভালোবাসেন আপনারা? বলতেছিলাম মহিলাদের পেটটা হচ্ছে খনি, দামি খনি। তাদেরকে যদি মূল্যায়ন করি, ভালোবাসা দেই, বিয়ের আগেই আপনি যাকে বিয়ে করবেন সে নেককার কিনা ঠিক করে নেবেন, তাহলে আপনার সন্তানটা কি হবে, ভালো হবে। কোটি টাকার মালিক হইলেন, সন্তান মদ খায়, গাঁজা খায়, ওই সন্তান দিয়ে আপনার কি হবে? এই যে মাহফিলে আসছেন, যদি শেষ পর্যন্ত থাকেন, ছাত্রদেরকে পাগড়ি দেন। 9 নাম্বার, কয় নাম্বার? যে ছেলেটা হাফেজ হয়ে গেল, সেই ছেলেটা কোরআনের হালালকে যদি হালাল জানে, হারামকে যদি হারাম জানে, জানার পরে সে যদি আমল করে তাহলে সে জান্নাতি হয়ে যাবে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। 10 জন মানুষের জন্য সুপারিশ করবে, যে 10 জন মানুষের জন্য জাহান্নাম কি হয়ে গেছে গা, ওয়াজিব হয়ে গেছে। নাম্বার 1 হচ্ছে তার পিতামাতার জন্য 2 জন চলে গেল, দাদা দাদির জন্য, নানা নানির জন্য, শ্বশুর শাশুড়ির জন্য। 9 নম্বরে হচ্ছে এ যারা মাহফিলে আসছেন, প্যান্ডেল বসে আছেন, ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হবে। সার্বিক সহযোগিতায় যারা মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, কত পাপ করেছি, ঠিক কিনা? যদি এদের উসিলায় আল্লাহ মাফ করে তো করতে পারে, ঠিক কিনা? এজন্য কেউ উঠবো না, শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। ছাত্রদের পাগড়ি দিয়ে মোনাজাত করে বাড়ি ফিরে যাব, ঠিক কিনা? আপনি যদি এখন চলে যান, আপনার ছেলেও মাহফিলে আসবে, গল্প করবে, চলে যাবে, আপনার জন্য দোয়া করবে না। আল্লাহ আমাদের সবাইকে যারা বসে আছি শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন। চিল্লায় পড়ুন আমিন। বিয়ে করেছি আমরা অনেকের, অনেক বছর হয়ে গেছে, কিন্তু বউকে ভালোবাসি না। বউকে বলতে পারি না আমি তোমাকে ভালোবাসি। বউকে ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুকুম লিআহলি। আমি আমার স্ত্রীর কাছে কি উত্তম, ভালো। তোমরাও তোমাদের স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে কি হয়ে যাও, ভালো হয়ে যাও। ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। কোরআন কারীমের মধ্যে আসছে, এই পৃথিবীর মানুষ তোমরা তোমাদের স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো। নির্দেশটা কার? চিল্লা পড়ুন, নির্দেশটা কার? আদো আদো জোছনা প্লাবিত রাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে দৌড় প্রতিযোগিতা করেছেন। চিল্লা পড়ুন সুবহানাল্লাহ। বিশ্বনবী তার বিবিকে নিয়ে কি করেছেন? জোছনা রাতে দৌড় প্রতিযোগিতা করেছেন। প্রথমবার যখন উনি দৌড় প্রতিযোগিতা করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরে গেলেন। অপর দিক থেকে দৌড় প্রতিযোগিতায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিতে গেলেন। সুবহানাল্লাহ। আরো জোরে পড়ুন না সুবহানাল্লাহ। আওয়াজ হয় না, আরো জোরে পড়ুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষের পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দৌড় প্রতিযোগিতায় জিতা কি সম্ভব? সম্ভব না। কিন্তু জিতিয়ে দিয়েছেন একজন, তার নাম কি? আল্লাহ। 40 জন জান্নাতি যুবকের শক্তি দিয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে কে দিয়েছিলেন? জীবনের শেষ প্রান্তে এসে একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আরেকবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দৌড় প্রতিযোগিতা করলেন। ওই প্রতিযোগিতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিতে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খানিকটা মোটা হওয়ার কারণে হেরে গেলেন। সুবহানাল্লাহ। কি সুন্দর ভালোবাসা, ঠিক কিনা? রুজিকতু হুব্বাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খাদিজার ভালোবাসা
আল্লাহ আমার ভিতরে রিজিক স্বরূপ দান করে দিয়েছিল। সুবহানাল্লাহ। ঘরটা কত সুন্দর। আজকে আমাদের ঘরে ঘরে ঝগড়ার শেষ আছে না নাই? জামাই বউকে ভালোবাসে না, পরকীয়ায় লিপ্ত, আবার বউ জামাইরে ভালোবাসে না, এই বেজাল আছে না নাই? এই জন্য বউকে ভালোবাসতে হবে, পরিবার ঠিক হবে, সুন্দর হবে, ঠিক কিনা? المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। চিল্লা পড়ুন সুবহানাল্লাহ। পর্দার আড়ালের বোনেরা ভালো করে শুনেন, আপনারা যদি কয়েকটা কাজ করেন, জান্নাতের 8টা দরজা দিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাদেরকে ঢোকার তৌফিক দান করবেন। আল্লাহ তৌফিক দান করুক। চিল্লা পড়ুন আমিন। কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, তারপরে নিজ সতীত্বের হেফাজত করে, স্বামীর আনুগত্য করে, মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের 8টি দরজার যে কোনো একটা দরজা দিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দিবেন। চিল্লায়া পড়ুন না সুবহানাল্লাহ। আর জোরে পড়ুন সুবহানাল্লাহ। মাথার চুল ছেড়ে দিয়ে তারপরে নানান রকমের পারফিউম মেখে পরপুরুষকে আকৃষ্ট করার জন্য যে সমস্ত মহিলারা রাস্তায় বের হয়, তাদের জন্য জাহান্নাম আছে না নাই? আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। কোন মহিলা এমন অবস্থায় মারা গেল তার স্বামী তার প্রতি সন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ওই মহিলাটা জান্নাতি হয়ে যাবে। চিল্লায়া পড়ুন না সুবহানাল্লাহ। আর জোরে পড়ুন সুবহানাল্লাহ। একটু আওয়াজ করুন, চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ঘুমটা একটু ভাঙেন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।